ক্ষণস্থায়ী এই জীবনে অহংকার করে কি লাভ? একদিন তো সকলকেই কবরেই চাপা পড়ে থাকতে হবে। মানুষ মাত্রই মরণশীল। সকল মানুষকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর চেয়ে বড় শোক আর কিছু হয় না। মুসলিম ধর্ম অনুযায়ী মৃত্যুর পর প্রত্যেক ইসলামীদের মৃতদেহকে মাটিতে দাফন করা হয়, আর সেই মৃতদেহ দাফন করা স্থানটিকেই কবর বলা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে কবরস্থানটির চিত্র তুলে ধরছি, সেটি হচ্ছে কাজীপাড়া পাবলিক কবরস্থান, যেটি দক্ষিণ গোপালরায় কাকিনায় অবস্থিত। একটা সময় আমাদের গ্রাম সহ আশেপাশের সকল জায়গায় যত লোক মৃত্যুবরণ করত, তাদেরকে বাঁশঝাড় এবং জঙ্গল এবং পরিত্যক্ত জমির মধ্যে দাফন করা হতো। কিন্তু সময়ের বিবর্তনে একটা সময় দেখা যায় যে সেই কবরগুলো বিলীন হয়ে যাচ্ছে। সেখানে মানুষ বাড়িঘর স্থাপন করে থাকা শুরু করে দিয়েছে। সেই কবরগুলো কোনো গুরুত্ব পাচ্ছে না। আমাদের এই কবরস্থানটি এখানে তৈরি হওয়ার একটি ইতিহাস আছে। সেটি হচ্ছে আমার শ্রদ্ধেয় নানা, মৃত আলহাজ আব্দুল হামিদ সাহেব। তিনি সুদূর ঢাকা সাভার থেকে আমাদের এখানে আসছিলেন। নানু এখানে আসার পরে তিনি দেখতে পেলেন যে এখানে মানুষকে এমন এমন জায়গায় কবর দেওয়া হচ্ছে, যেটা কখনোই কাম্য নয়। তো পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নেন যে এই এলাকার মধ্যে তিনি একটি কবরস্থানের ব্যবস্থা করে দেবেন। তারই প্রেক্ষিতে আমাদের গ্রামের মাঝখানে এই বিশাল জায়গাটি তিনি ক্রয় করে কবরস্থানের জন্য দান করে দেন। একটা বিষয় না বললেই নয়, এটি কিন্তু পাবলিক কবরস্থান। আমাদের অত্র অঞ্চলসহ যত লোক এখানে দাফন হতে চান এবং কবরে শরিক হতে চান, তারা অবশ্যই এখানে শরিক হতে পারেন। এখানে সবার জন্য উন্মুক্ত। পরিশেষে ছোট্ট একটা মেসেজ দিতে চাই, বেঁচে থাকতে মানুষের মনে এমনভাবে জায়গা করে নিও, যাতে একদিন তুমি কবরের সাহিত্য থাকলেও মানুষের মনে তোমার জন্য ভালোবাসা থাকে।